নমস্কার বন্ধুরা, এই চ্যানেলের মাধ্যমে আমরা কলকাতার বা পূর্ব ভারতের বিখ্যাত হসপিটালগুলোর সম্বন্ধে আপনাদের অবগত করাচ্ছি। তাদের চিকিৎসা ব্যবস্থা, পরিষেবা এবং বিভিন্ন বিষয়ে আপনাদের খুঁটিনাটি তথ্য তুলে ধরছি। এই পর্বে আজ আমরা চলে এসেছি কলকাতার ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের পাশে আর.এন. টেগর হসপিটাল বা রবীন্দ্রনাথ টেগর ইনস্টিটিউট অফ কার্ডিয়াক সায়েন্স। এই পর্বে আজ আমরা আপনাদের সামনে তুলে ধরব আর.এন. টেগর হসপিটালের বিভিন্ন তথ্য। এই পর্বে আমরা একে একে তুলে ধরব: 1. আর.এন. টেগর হসপিটাল মুকুন্দপুরের ঠিকানা। 2. ভারতের বা কলকাতার বা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে কি করে আর.এন. টেগর হসপিটালে আসবেন। 3. কি করে ওপিডিতে দেখানোর জন্য, ডাক্তার দেখানোর জন্য অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন। 4. ভর্তির জন্য কোন ফোন নম্বরে ফোন করবেন ও এদের বেড ভাড়া কেমন। 5. স্বাস্থ্যসাথী বিমার, রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী বিমার সুযোগ এখানে বা সুবিধা এখানে আছে কিনা। 6. স্বাস্থ্যসাথী বিমা ছাড়া আর কি হেলথ ইন্স্যুরেন্সের সুবিধা এখানে আছে। 7. কি বিভাগের ওপর এখানে সুচিকিৎসার ব্যবস্থা আছে। 8. আন্তর্জাতিক রোগীদের জন্য এখানে চিকিৎসার কি ব্যবস্থা, কিভাবেই বা তারা এখানে যোগাযোগ করবেন। 9. রোগীর বাড়ির লোকজনদের আশেপাশে থাকার আর কি ব্যবস্থা আছে। ও 10. কি বিভিন্ন হেলথ চেক আপ প্যাকেজ এদের আছে। তাহলে চলুন বিস্তারিত আমরা আপনাদের বলতে থাকি। সর্বপ্রথমে বলি নারায়ণা হসপিটাল বা আর.এন. টেগর হসপিটালের ঠিকানা। এর ঠিকানা 1489/124 ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস, মুকুন্দপুর মার্কেট, স্টেডিয়াম কলোনি, মুকুন্দপুর, কলকাতা 700099, ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া। এছাড়া এই হসপিটালের আরও আমাদের পুরো দেশ জুড়ে 19টা হসপিটাল, 3টে হার্ট সেন্টার আর 14টা সিটিতে এদের ব্যাপ্তি আছে, 21টা ক্লিনিকে। আর দিলাম কিছু টেলিফোন নাম্বার। প্রথম টেলিফোন নাম্বারটিতে ভারতীয় রোগীরা ও শেষের টেলিফোন এবং ফ্যাক্স নাম্বার দুটিতে আন্তর্জাতিক রোগীরা ওপিডিতে নাম লেখানোর জন্য বুকিং ও বিভিন্ন চিকিৎসা সংক্রান্ত তথ্য এই দুটি নম্বর থেকে আপনারা পাবেন। এছাড়াও আপনারা আরেকটিভাবে আপনাদের নিজেদের মন মতো ডাক্তার ও কোন ডিপার্টমেন্টে আপনারা দেখাতে চাইছেন বেছে নিতে পারেন। নিজের মোবাইলের প্লে স্টোর থেকে এই নারায়ণা হেলথ অ্যাপটি ডাউনলোড করে নেবেন। প্লে স্টোর থেকে ডাউনলোড করলে অ্যাপসটি দেখতে এই রকম। তারপর এই অ্যাপসটি খুললে অ্যাপসটি আপনি টেলিফোন নাম্বার দিলে সেটা ওটিপি আসবে আপনার মোবাইলে। ওটিপি দিলে এরকম একটা ইন্টারফেস খুলবে। এখানে আপনি সার্চ হসপিটাল দিলে, আপনি সার্চ ডক্টরস নেম স্পেশালিস্ট হসপিটাল দিলে, যেমন আমি ধরুন বুক অ্যাপয়েন্টমেন্ট করব বলে কার্ডিওলজি অ্যাডাল্ট দিলেই দেখুন এই সব ডাক্তারবাবুদের নাম চলে আসবে। আপনি তাকে হসপিটালে গিয়ে দেখাতে চান না ভিডিও কনসালটেশন করতে চান। ধরুন আমি নিলাম ডক্টর সুবীর কুমার ঘোষ, এনাকে দেখাবো, তাহলে হসপিটাল ভিজিট করতে চাইছি, স্লট খালি আছে। ধরুন এই আজকে হচ্ছে 13 তারিখ, 14 তারিখ আমি দেখাবো। 14 তারিখ অন করলে আমি ধরুন চাইছি 2টো স্লট, এই 2টো স্লট দিলেই চলে আসবে ফিল ম্যানুয়ালি ইনস্ট্যান্ট। এবার আপনি যদি আধার কার্ড দিয়ে রেজিস্টার করতে হবে, প্রসিড করলে আপনার আধার কার্ড নম্বর চাইবে। আধার কার্ড নম্বর দিয়ে পুট করলেই আপনার পরবর্তী পেজে যাবে এবং আপনি অ্যাপয়েন্টমেন্টটা বুক করতে পারবেন। এবার বলি ভারতবর্ষের বিভিন্ন জায়গা ও পশ্চিমবঙ্গের বিভিন্ন, যেমন হাওড়া, শিয়ালদা এয়ারপোর্ট, এগুলো থেকে কি করে আর.এন. টেগরে আসবেন। আপনাদের যেভাবেই হোক এই মোড়টিতে এসে নামতে হবে। এই মোড়টির নাম মুকুন্দপুর বাইপাস। এখান থেকে আর.এন. টেগর হসপিটালটা প্রায় 1 কিলোমিটার মতো। এখান থেকেই অটো করে যেতে পারেন, 10 টাকা নেয়, বা বিভিন্ন বাসও আছে 1224A/1। এছাড়া হেঁটেও আসতে পারেন। হেঁটে একটু এগিয়ে গিয়ে একটি 3 মাথা রাস্তার মোড় পড়বে, সেখান থেকে ডান হাতে মুড়লেই হসপিটাল। বিভিন্ন রুটের বাস ও কিভাবে আসবেন সেটা দেখে নিতে পারেন। এই আমরা এসে পৌঁছালাম আর.এন. টেগর হসপিটালের গেটে। যারা 2 হুইলার বা 4 হুইলার করে আসবেন তারা হসপিটালের গেটের বাইরে গাড়ি পার্ক করে রাখতে পারবেন। এক্ষেত্রে 4 হুইলার রাখার চার্জ 20 রুপিস পার আওয়ার আর 2 হুইলার রাখার চার্জ 10 রুপিস পার আওয়ার। এই আমরা চলে এসেছি হসপিটালের মেন বিল্ডিংয়ে। আমরা হসপিটালের মেন বিল্ডিংয়ে ঢুকেই এই হচ্ছে রিসেপশন। এনাদের আউটডোর, ওপিডি এবং ইনডোর এই বিল্ডিংয়ের মধ্যেই আছে। এই রিসেপশন থেকেই আপনাদের কোন ডিপার্টমেন্টে আপনার কখন বুকিং, কোন ডাক্তারবাবু কোন ফ্লোরে বসবেন, এই রিসেপশন থেকে আপনি জেনে নিতে পারবেন। রিপোর্ট ডেসপ্যাচও এখান থেকে হয়।
এই ওপিডি বিল্ডিংয়েই বিভিন্ন বিভাগের ডাক্তারবাবুদের দেখানোর ব্যবস্থা। এখানে একরকম স্বয়ংক্রিয় মেশিনের মাধ্যমে আপনি নাম নথিভুক্ত করতে পারেন। চলুন ওপিডি বিল্ডিংয়ে ঢুকে দেখি। এইখানেই বিভিন্ন কেবিনে বিভিন্ন ডাক্তারবাবু বসেন, আর ঢুকেই দেখবেন কতগুলো বড় বড় টোকেন কাউন্টার এবং স্বয়ংক্রিয় যন্ত্র দিয়ে ব্যবস্থা করা আছে, যেগুলোতেও আপনারা তৎক্ষণাৎ ডাক্তারবাবুদের নাম অনুযায়ী বুকিং করতে পারবেন এবং পেমেন্টও করতে পারবেন। বিভিন্ন রিপোর্টের জন্য এই মেশিনের মাধ্যমেও স্লট বুকিং করতে পারবেন। এবার বলি আন্তর্জাতিক রোগীদের জন্য কি ব্যবস্থা। আন্তর্জাতিক রোগীদের জন্য আলাদা এখানে ইন্টারন্যাশনাল পেশেন্ট হেল্প ডেস্ক করা আছে। সেই ডেস্কে গিয়ে আপনাকে যোগাযোগ করতে হবে বিভিন্ন দেশ, যেমন বাংলাদেশ, ভুটান, নেপাল, মায়ানমার, নাইজেরিয়া, সৌদি আরব, শ্রীলঙ্কা, কঙ্গো, যে কোনো দেশ থেকে আপনি আসুন না কেন আপনারা যোগাযোগ করবেন ইন্টারন্যাশনাল হেল্প ডেস্কে ডেপুটি ম্যানেজার মিস্টার জয়ন্ত মুখার্জির সাথে। ইনি ইন্টারন্যাশনাল পেশেন্ট ডিভিশনের ব্যাপারটা দেখেন। ওনার ফোন নম্বর যোগাযোগের 8420000628। এছাড়া এনারা রুগীর সমস্ত কন্ডিশন জানিয়ে এনাদের মেল করলে এনারাই রিপ্লাই মেলে আপনাদের বলে দেবেন কিভাবে এখানে অ্যাপ্লাই করতে হবে, এবং সেই মেলটা আপনারা প্রপারলি ফিল আপ করবেন পাসপোর্ট নম্বর সহ, এবং এনারাই আপনাদের ইনভাইটেশন লেটার পাঠাবেন। সেইটা নিয়ে আপনারা আপনাদের করসপন্ডিং অ্যাম্বাসিতে, দূতাবাসে যোগাযোগ করবেন এবং ওখান থেকেই মেডিকেল ভিসা করবেন রুগীর জন্য, এবং রুগীর জন্য যে অ্যাটেন্ডেন্ট আসবেন তার জন্য কিন্তু মেডিকেল ভিসাই একমাত্র গ্রাহ্য। চিকিৎসার জন্য মেডিকেল ভিসাই কিন্তু একমাত্র এখানে এখন অ্যালাউ করা হচ্ছে। আরেকটা কথা বলি, বিদেশি রুগীদের ক্ষেত্রে ভারতীয় একটি সিম লাগবে। এই সিমের মাধ্যমেই রুগীর সাথে এবং তার পরিবারের সাথে হসপিটাল যোগাযোগ রক্ষা করবে। এই সমস্ত জায়গাগুলি আউটডোর এবং বিভিন্ন বিভাগের চিকিৎসা এখানে চলছে। এইভাবে বিভিন্ন স্বয়ংক্রিয় যন্ত্রের মাধ্যমেও বিভিন্ন ডেটা পুট করে আপনি অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন, এবং ডাক্তারবাবুদের ফিসও অনলাইনে এই যন্ত্রের মাধ্যমে আপনি পেমেন্টও করতে পারেন। এবার আপনাদের একটি ধারণা দেব হসপিটালটিতে কি কি স্বাস্থ্য বিমার সুবিধা উপলব্ধ আছে। এটি জানার জন্য আমি ইতস্তত অনেকটাই ঘুরেছি হসপিটালের ওপিডিতে। এগুলো সব ওপিডি, প্রচুর বড় হসপিটাল, বিভিন্ন বিভাগের বিভিন্ন ওপিডি চলছে তলায়, বিভিন্ন ঘরে বিভিন্ন ওপিডি চলছে। তলা থেকে একদম বিভিন্ন ফ্লোরে অবধি ওপিডি বিস্তৃত। আমি সঠিক খুঁজে না পেয়ে আবার চলে গেলাম রিসেপশনে জিজ্ঞেস করায় ওনারা আমাকে অ্যাডমিশন সেল এবং যেখানে বিমা সংক্রান্ত, স্বাস্থ্য বিমা সংক্রান্ত কাজ করা হয় সেগুলোতে দেখিয়ে দিলেন কোন দিকে যেতে হবে। সেখানে গিয়ে দেখলাম যে ভারতবর্ষে মোটামুটি হেলথ সেক্টরে এখন যতগুলো লিডিং বিমা কোম্পানি আছে প্রায় সকলের সাথেই এই হসপিটালটি টাই আপ আছে। অতএব যে আপনার যে কোনো স্বাস্থ্য বিমা থাকলে সেটা নিয়ে এদের ক্যাশলেস ফ্যাসিলিটিতে গিয়ে যোগাযোগ করতে পারেন। এছাড়া সেন্ট্রাল গভর্নমেন্টের CGHS স্কিম, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট হেলথ স্কিম, বিভিন্ন এইসব সুবিধাও এখানে উপলব্ধ আছে। আমাদের রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী প্রকল্প এখানে আছে। এতে কি ফেসিলিটিস পাবেন সেটা আপনাদের এখানে বিমা ডেস্কে এসেই কথা বলতে হবে। খুবই আধুনিক চিকিৎসা ব্যবস্থা সম্পন্ন এই হসপিটালটি। আধুনিক চিকিৎসা বিজ্ঞানের সমস্ত শাখারই এখানে চিকিৎসা হয়। এই ঘুরতে ঘুরতে আমি এসে পৌঁছালাম এনাদের যেখানে অ্যাডমিশন সেল ও বিভিন্ন বিমা সংক্রান্ত সেলে, সেখানটা এসে পৌঁছালাম। এইটাই হলো এনাদের অ্যাডমিশন সেল। এখান থেকে বিভিন্ন অ্যাডমিশন, বিলিং এগুলো প্রসিডিওর কমপ্লিট হয়। এখানে CGHS, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট হেলথ স্কিম, বিভিন্ন স্কিমের মাধ্যমেও পেশেন্ট অ্যাডমিশন করা যায়। এছাড়া আরও বহু কর্পোরেট কোম্পানির সাথেও এনাদের হেলথ ইন্স্যুরেন্স ছাড়াও বহু কর্পোরেট কোম্পানির সাথে এনাদের টাই আপ আছে। এগুলো ডিটেলসটা এগুলো আপনারা এখানে এলে তবেই আপনারা এগুলো
পুরো মানে জানতে পারবেন আর কি। এবার বলি কি কি বিষয়ের ওপর এখানে চিকিৎসা হয়। আধুনিক চিকিৎসা বিজ্ঞানের সবকটি শাখারই এখানে চিকিৎসা হয়, যেমন নেফ্রোলজি, পালমোনোলজি, ডেন্টাল, নিউরোসার্জারি, কার্ডিওলজি, মেডিসিন, গাইনি, অবস্টেটিক্স, পেডিয়াট্রিক্স, অনকোলজি, প্রায় সমস্ত বিভাগের ওপরই এখানে উন্নত চিকিৎসা ব্যবস্থার খুব ভালো সুযোগ এবং সুবিধা আছে। আচ্ছা, এবার আপনাদের আরেকটা ব্যাপার দেখাই। আপনারা ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট বুক করে নিয়েছেন, দেখবেন জায়গায় জায়গায় এরকম টোকেন নাম্বার। এই টোকেন থেকে একটা টোকেন সংগ্রহ করে নেবেন। আপনাকে ডাক্তার দেখানোর আগে বিপি মাপার, প্রেশার মাপার, ওয়েট মাপার, এইগুলো কিন্তু এই টোকেন থেকে যে লিস্ট বেরোলো সেইগুলোর মাধ্যমে আপনাকে মেপে দেওয়া হবে। পরপর সিরিয়াল ওখানে করা থাকে। এবার সকালবেলা অনেক দূর থেকে এসছেন, সারাদিন ডাক্তার দেখাতে অনেকটা এনার্জি চলে গেছে, খুব খিদেও নিশ্চয় পেয়েছে। বাইরে বেরিয়ে এদের খুব সুন্দর ক্যাফেটেরিয়া আছে, অনেক কাউন্টার, মন যা চায় খান। পেট ভরে খাওয়ার পর আপনাদের লাস্ট একটা গুরুত্বপূর্ণ তথ্য দেব, যে তথ্যটা না দিলে ভিডিওটি অসম্পূর্ণ হয়ে যায়। আমিও সেই মতো খেয়ে চলে গেছিলাম রুগীর সাথে, যারা বাইরে থেকে আসবেন, বিদেশ থেকে আসবেন, নেপাল, ভুটান, বাংলাদেশ বা পশ্চিমবঙ্গের কলকাতার বাইরে থেকে আসবেন, তারা কোথায় থাকবেন। এই তথ্যটি না দিলে ভিডিওটি ঠিক সম্পূর্ণ হয় না। এইবার দিলাম সেই তথ্যের খোঁজ। আর.এন. টেগোর হসপিটালের 2 নম্বর গেট থেকে বেরোলেই দেখবেন রাস্তার ধারে সারি সারি অনেক দোকান, সেগুলিতে স্ট্রিট ফুড খেতেও পাওয়া যায়। এছাড়া বৈদেশিক মুদ্রা বিনিময়ের বিভিন্ন দোকানও এখানে আছে। আর বেরিয়েই যেদিকে বিগ বেন ঘড়িটি আছে তার ঠিক উল্টো দিকে গেলেই এই মোড়ের মাথায় প্রচুর হোটেল ও লজ আছে। সেগুলোতে নিজেরা রান্না করেও অনেকগুলোতে খাওয়া থাকা যায় এবং কতগুলিতে খাবার সরবরাহ করারও ব্যবস্থা আছে। আপনারা এই গলির মধ্যে এসে দেখতে পারেন। এগুলো খুবই সুসজ্জিত, এসি, নন এসি, প্রচুর বিভিন্ন রকম ভ্যারাইটির ঘর পাওয়া যায় এবং এই পাড়াটি যেন পুরো হোটেল পাড়া, খুবই সুন্দর ব্যবস্থা। এবং দৈনিক, মাসিক চুক্তিভিত্তিতেও এখানে ঘর পাওয়া যায়। আপনারা ভিডিওটি থামিয়ে থামিয়ে এখানে সেই লজ বা গেস্ট হাউস এগুলোর নম্বরগুলো নোট করে নিতে পারেন, আপনাদের কাজে আসবে। আপনারা আসার আগে দূরাভাষে বুকিং করে তাদের সাথে বা হোয়াটসঅ্যাপে কথাবার্তা বলে আসতে পারেন, তাহলে আপনাদের অনেক দুশ্চিন্তারও লাঘব হবে। এবং হসপিটালের একদম কাছেই, কোনো রকম যানবাহনেরও দরকার নেই, ওয়াকিং ডিস্টেন্স, হেঁটে হেঁটেই আপনারা যাতায়াত করতে পারবেন। বেশি না, এই মিনিট 5-7-10 ওয়ার্কিং ডিস্টেন্স সব জায়গাগুলো। এবং এই জায়গাতে আপনারা বেশ কিছু হোটেল, হোমস্টে এগুলোর সন্ধান পাবেন। এই জায়গাটি হলো হসপিটালের 2 নম্বর গেট থেকে জাস্ট ওয়াকিং ডিস্টেন্স, একদম হসপিটালের দেওয়াল লাগোয়াই সব, বা এই যে আপনার গেস্ট হাউস এগুলোর সন্ধান পাবেন, প্রচুর আছে এখানে। এবং লোকজনও খুব হেল্পফুল, মোটামুটি থাকার অসুবিধা হবে না। হোটেলের ভাড়া এবং ফ্যাসিলিটিস এগুলো জানার জন্য করসপন্ডিং হোটেলগুলো যতটুকু আমি টেলিফোন নম্বর জোগাড় করতে পেরেছি আপনাদের ভিডিওতে দিলাম। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। আপনাদের রুগীর এবং আপনাদের সামান্য কিছু উপকার যদি হয় এই ভিডিওর মাধ্যমে, তাহলে আমাদের উদ্দেশ্য সফল মনে করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি মনে হয় ভিডিওটি হেল্পফুল লেগেছে তাহলে অবশ্যই ভিডিওটি অন্যদের শেয়ার করবেন। আর সাথে দেশে এবং বিদেশি বন্ধুদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ তো রইলই। নমস্কার।